গাইবান্ধায় ভুয়া ঠিকানা ব্যবহার করে পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগ দানের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। নিয়োগ বিজ্ঞপ্তিতে এলাকার স্থায়ী বাসিন্দারা আবেদনের যোগ্য বলা হলেও নিয়োগপ্রাপ্ত নারীর জাতীয় পরিচয়পত্র রয়েছে ভিন্ন ঠিকানা। অন্যদিকে এ বিষয়ে মুখ খোলেননি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কোনো কর্মকর্তাই। গাইবান্ধা থেকে মিলন খন্দকারের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শওকত সাগর। গেল বছর 22 আগস্ট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় গাইবান্ধা জেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী এবং আয়া পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এই পদগুলোতে আবেদন চাওয়া হয় শুধু এলাকার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে, কিন্তু এলাকার স্থায়ী বাসিন্দা না হয়েও পরিবার কল্যাণ সহকারী পদে আবেদন করে নিয়োগ পান তানজিনা আক্তার নামের এক নারী। ব্যবহার করেন হারোডাঙ্গা, জরাবাড়ি ও নটিডাঙ্গা এলাকার ভুয়া ঠিকানা। এই ভুয়া ঠিকানা ব্যবহার করে চলতি মাসের 9 তারিখ কর্মস্থলে যোগদানও করেন তিনি। তানজিনা আক্তার ওই এলাকার স্থায়ী বাসিন্দা না হয়েও নিয়োগ পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তানজিনা আক্তার ওরা পিতা তারা এরা এখানকার বাসিন্দা নয়, ওরা বর্তমানে ওরা স্থায়ী বাসিন্দা হলো ঘোলদায়। এখানকার মেয়ে চাকরি পাবে না, ঘোলদার মেয়ে চাকরি পাবে, এটা হতে পারে না। আর এই এলাকা বাদ দিয়ে অন্য এলাকার থেকে ঘোলদের মেয়ে সেখানে চাকরি করবে তা তো হতে পারে না। ভুয়া চাকরি দেন না, আমরা সরকারের কাছে এটা আবেদন দেন। এদিকে জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত প্রকৃত ঠিকানা গোপন করে ভুয়া স্থায়ী ঠিকানায় নিয়োগ পাওয়ায় তানজিনা আক্তারের বিরুদ্ধে চলতি মাসের 5 জানুয়ারি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল হামিদ। তানজিনা আক্তার, তার বাপের নাম তরিকুল ইসলাম, তারা আমার এলাকার কোনো বাসিন্দা নয়। এটা সম্পূর্ণ সে ভুয়ামি করিয়ে জালিয়াতি করিয়ে সে নিয়োগ নেওয়া পায় তারা করতেছে। আমি আর সূক্ষ্ম তদন্ত চাই। তবে ইউপি সদস্যের দাখিল করা অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ক্যামেরার বাইরে অফিস তত্ত্বাবধায়ক বাদশা আলমের ঘাড়ে দোষ দিয়ে এড়িয়ে যান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গাইবান্ধার উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র। তারপরে মানে তারা যোগদান করলো 9 তারিখ, তাই না? 9 তারিখ যোগদান করছে, কিন্তু এই জিনিসটা নিয়ে তো তার আগে তো অলরেডি হয়ে গেছে। পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল। ঘটনার তদন্ত করে ভুয়া স্থায়ী ঠিকানা সত্ত্বেও কিভাবে নিয়োগ পেলেন তানজিনা, তার কারণ জানতে চান ওই এলাকার প্রকৃত ও স্থায়ী বাসিন্দারা। আর এমন নিয়োগের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে সরকারের যথাযথ কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা গাইবান্ধাবাসীর। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।